বিদেশ থেকে ধরে আনা হোক আর দিল্লির রাজ দরবারে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, ভারতের 40 কোটি মুসলমান আপনাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। একটা মন্দির নয়, 10খানা মন্দির তুলে নিয়ে এসেছি। এই 10খানা মন্দিরের মিনিমাম বয়স হচ্ছে 700 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 2200 বছর। আর মুসলমানরা ক্ষমতা হারিয়েছে কতদিন আগে? কতদিন আগে? এটাই মনে যদি করেন তাহলে এত সাকসেস যখন কথা হবে বলবেন হাবিবুল্লাহ বলে গেছে, দেখিয়ে গেছে এবং আমাদেরকে ছবি সহ দিয়ে গেছে। 10খানা মন্দিরের আমি ছবি নিয়ে এসেছি। একটার বয়স হচ্ছে 2200 বছর, একটার বয়স হচ্ছে 1300 বছর, একটার বয়স হচ্ছে 1500 বছর। তার মানেটা হচ্ছে এই যে আমাদের বাপ দাদারা যারা ভারতের মসনদে বসে ভারতটাকে পরিচালনা করেছেন তারা কেউ একজন ভারতের কোন পুরনো মন্দির ভাঙেনি। নারে তাকবীর, নারে তাকবীর। তার মানে আপনারা যে আওয়াজ তুলে আমাদেরকে বিভাজনের কথা বলছেন এই কথাটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আমরা দেশকে কত ভালোবেসেছি। আমি কয়েকটা লোকের নাম বলছি। জনাব মাওলানা বিজয় মালিয়ে ভারত থেকে টাকা নিয়ে পালিয়েছে 9000 কোটি টাকা। কত বললাম? আচ্ছা, তারপর আপনার কি বলে জনাব আল্লামা মেহুল চকসি সাহেব ভারত থেকে টাকা নিয়ে পালিয়েছে 6000 কোটি টাকা। কেউ প্রতিবাদ করছে না রে ভাই? প্রতিবাদ যে কেউ করছেন না। জনাব আল্লামা মেহুল চকসি মাওলানা মুসলমান। আচ্ছা, মাওলানা বিজয় মালিয়া মুসলমান। মাওলানা এই জন্য বুঝাচ্ছি আপনাদেরকে যে যারা আমাদেরকে চোর বলেছে, যারা আমাদেরকে দেশদ্রোহী বলেছে, আমি হাবিবুল্লাহ 32টা লোকের নাম তুলে তুলে নিয়ে এসেছি। বিজয় মালিয়া 9000 কোটি টাকা, আশিস জম্পত 17000 কোটি টাকা, সানি খালনা নিয়েছে 10,000 কোটি টাকা, রিতেশ জৈন নিয়েছে 387 কোটি টাকা, ললিত মোদী নিয়ে পালিয়েছে 7,000 কোটি টাকা, হিতেশ নরেন্দ্র ভাই প্যাটেল নিয়ে পালিয়েছে 8,100 কোটি টাকা। একজন মুসলমান নাই। নারে তাকবীর। তাই আমার দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই, ওয়াকফ বিল সংশোধনী বিল আনার আগে যেই সব লোকগুলো ভারতের মাটি থেকে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে পালিয়েছে তাদেরকে বিদেশ থেকে ধরে আনা হোক আর দিল্লির রাজ দরবারে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, ভারতের 40 কোটি মুসলমান আপনাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তারপরে আপনি ওয়াকফ বিলের কথা বলবেন। আপনি ইউসিসি নিয়ে আসবেন, মুসলমানদের 4টে বিয়ে আপনি বন্ধ করে দিবেন। 4টা বিয়ে এত সহজে মুসলমানরা করে না। আচ্ছা, একটা লোকের নাম বলুন তো, এখানে যদি আমি 4টে বিয়ে করেছি, একটা বলুন, আমি 5000 টাকা দিয়ে যাবো।